হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা। বাংলাদেশ প্রথম সঙ্গে বাংলাদেশের 278 রান, 77 ওভার অল আউট। বাংলাদেশ যেভাবে খেলাটা দিতেছে এক কথায় অসাধারণ। বলতে গেলে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা একটার পর একটা উইকেট যাচ্ছিল আর কি। এর মধ্যে আবার আমাদের ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস উনি এসে আমাদের 3 বোলারদের সাথে খেলে সেঞ্চুরি মেরেছেন। এটা একটি অসাধারণ একটি ইনিংস আর কি ছিল লিটন দাসের। আর লিটন দাস যদি কাল খারাপ খেলতো তাহলে দুই দিক থেকে ট্রল আসতো আর কি। প্রথম ট্রল আসতো পাকিস্তানি সমর্থকদের থেকে, কেননা পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান যেটাকে রিটন বলেছিল যে ওর তো পাকিস্তানে দুটোরই অফার নেই একে নিয়ে। তারপর আসতো আমাদের বাংলাদেশি মিডিয়ার কাছ থেকে। আর বাংলাদেশের যে অ্যাপ্রোচটা দরকার ছিল সেটা লিটন দাস দেখিয়ে দিয়েছে। তবে 278 রান অনেক কম মনে হলেও পিচটা বোলিং সহায়ক ছিল, তাই মোটামুটি খারাপ না, ঠিক আছে। কিন্তু আমাদের বলাররাও কম, পাকিস্তানকে লাঞ্চের আগে 4টা উইকেট ফেলে দিয়েছে 96 রানে 30 ওভার। এখানে বাকি রয়েছে বাবর আজম ব্যাটিংয়ে 58 বলে করেছেন 37 রান, আর সলমান আলী আগা 15 বলে 6 রান। এখন দেখা যাক কী হয় আর কি। নাইল রানা তাসকিন আহমেদ তো আছেন, তাসকিন আহমেদের 2টি উইকেট 8 ওভারে 30 রান দিয়ে, এবং মেহেদী হাসান মিরাজ 14 রান দিয়ে 2 উইকেট। অসাধারণ। মেহেদী হাসান মিরাজ ব্যাটিংকে ভালো না করলেও বোলিং কিন্তু মোটামুটি ভালোই করছেন। আর নাহিদ রানাও ভালোই। আর বাংলাদেশের একটা উইকেট মিস গেছে, এজ লেগেছে ব্যাটে সলমান আলী আগায়, কিন্তু রিভিউ নেয়নি বাংলাদেশ, যার কারণে একটি উইকেট আর কি গেল হাত। তখন কিছু করার নেই। তখন লাঞ্চের পর যদি আরও কয়েকটা উইকেট চলে যায় পাকিস্তানের তাহলে ভালো হয়। আর এখন পাকিস্তান ট্রায়ালে আছে 182 রানের। দেখা যাক কী হয় আর কি ডে 2-তে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে, আর আমাদের সাথেই থাকুন মুগ্ধ এনআইএলসিএসএফ সাথে।